বর্ষার সন্ধ্যায় লোটে মাছের ফ্রাই কিংবা ডাল ভাতের সাথে একটা লোটে মাছের ব্যাটার ফ্রাই খেতে অসম্ভব ভালো লাগবে। তার জন্য লোটে মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা রয়েছে। তাতে দিয়ে দিলাম লবণ, গোলমরিচ, কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্ট, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এর মধ্যে আদা রসুনের বাটা। এবার একসাথে ভালো করে এগুলোকে মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এবার একটা ব্যাটার করব, তার জন্য ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ আর গোলমরিচ, তার সাথে একটা ডিম দিয়ে ভালো করে একটু শুকনো শুকনো মেখে নিয়েছি। তারপর এটাকে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এতে কিন্তু একটা চামচের মতো আমি একটু বাটারও দিয়েছি। এবার এই ব্যাটারটা তৈরি করব একটু টাইট করে, মানে একদম পাতলা ব্যাটার হবে না, একটু ঘন করে ব্যাটারটা তৈরি হবে। আর জলটা দিয়েছি কিন্তু আমি একদম চিল্ড ওয়াটার, ঠান্ডা ঠান্ডা জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে রেখে দেবো 10 মিনিটের জন্য। ব্যাটার তৈরি হয়ে গেলে, ব্যাটার যখন একদম সেট হয়ে যাবে, 10 মিনিট একটু রেস্টে রেখে দেবো। তারপরে ম্যারিনেট করা যে মাছগুলো রয়েছে তার থেকে যে জলটা বেরোবে, এই জলটা কিন্তু ফেলে দেবো। যেহেতু লবণ মাখানো আছে, মাছ থেকে প্রচুর জল বেরোবে। এবার একটা করে মাছ নেব, নিয়ে এগুলোকে ব্যাটারের মধ্যে 2 পিঠ কোট করে ডুবো তেলে, চাকা তেলে এগুলোকে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে ভেজে মুচমুচে করে তুলে রেখে দেবো। তৈরি হয়ে গেল আমার এই লোটে মাছের ব্যাটার ফ্রাই। অবশ্যই বাড়িতে এটা তৈরি করুন। রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এটা কিন্তু গরম গরম ডাল ভাত হোক বা চা কফির সাথে, দুটোর সাথে কিন্তু বেশ দারুণ লাগবে।